মাছের বাজারে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে। সবজি বাজারে না পড়লেও বিভিন্ন জেলাতে মাছের ঘের ভেসে গেছে, তাই কমেছে চাষের মাছের যোগান। দোকানীদের দাবি এই মৌসুমে উৎপাদনও কমেছে, কিন্তু ক্রেতারা বলছেন নানা অজুহাতে দাম বাড়ানো হয়। এ যাত্রায় ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে। রাজধানীর বাজারে 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে 1000 টাকার মতো এবং পাঙ্গাসে কেজি 250 টাকা। রুই, বোয়াল, শিং এর কেজি এখন 500 টাকার আশেপাশে রয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও তার ক্ষত এখনও শুকায়নি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13 জেলায় 41,000 মাছের ঘের, 26,000 পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপাকে পড়েছে মাছ চাষিরা, যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। ছুটির দিনে বাজারে ক্রেতার সমাগম বেশি থাকে, আজও তার ব্যত্যয় হয়নি। কিন্তু মাছের দোকানে এসে অনেকটাই অসুস্থতে পড়েছেন তারা। দাম বেড়েছে চাষের মাছের। কিছু কিছু জায়গায় আমাদের প্রাকৃতিক দুর্যোগ চলছে, তো পূর্বের তুলনায় কিছুটা বাড়তি মনে হচ্ছে আমার কাছে। না, দাম তো এখন সবচেয়ে বাড়তি এখন দেখতেছি। এক সপ্তাহ পর পর মার্কেটে আসি, মার্কেটে এসে দেখি তো যেমন যে গুতুম মাছ 600 টাকা, আগে নিতাম কত 400 টাকা। বিশেষ করে ইলিশ মাছের দাম অনেক বেশি, আর দেশি মাছ যেগুলো সেগুলোর দাম, আইড় মাছ এগুলোর দাম আসলে অনেক বেশি আছে। তবে নদীর মাছের যোগান ভালো, সেখানেও স্বস্তি মিলছে না। সরবরাহ কম থাকায় ইলিশের দামও বেশ চড়া। দোকানিদের দাবি এই মৌসুমে মাছের উৎপাদন কমেছে, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। কোরাল মাছ আছে 700 টাকা কেজি 3 কেজি ওজনের, এবার দেশি রুই মাছ আছে 500 টাকা কেজি 3 কেজি 3.5 কেজি ওজনের, এরপরে গুলশা ট্যাংরা আছে দেশিরা 700 টাকা কেজি। আমদামির কারণে, তাছাড়া পানি টানি বাড়ছে, বন্যা টন্যা গেছে, সে কারণে আর একটু বাজার বাড়ছে। এই সিজনটাই হলো মাছ কম থাকে, আবার আষাঢ় শ্রাবণ মাসে আসলে তখন আর মাছ ক্রেতারা বলছেন ছুটির দিন এলেই দাম কিছুটা বাড়িয়ে দেয় অতি মুনাফাভোগী দোকানিরা। শাজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।